মোল্লাদের কথায় সারা জীবন কি মসজিদে গিয়ে কপাল ঠুকাবেন? কোরআন কি দেখবেন না? কোরআনে কি বলে? আসুন আমরা জানি যে মোল্লাদের কথা বিশ্বাস না করে আমরা কোরআনকে বিশ্বাস করি। কোরআনে কি বলে? সারা জীবন ইবাদত করতে হবে নাকি ইবাদতের মধ্যে কোনো বিরতি আছে, স্তর আছে, প্রকার ভেদ আছে? আসুন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশ ও বিদেশে যে যেখানে আছেন সকলকে জানাই আমি মাইনুল কবির খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমি সর্বপ্রথম সালাম জানাই আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে, এবং আমি আরো সালাম জানাই শেরে খুদা মুশকিল কুশা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাক রওজায়। আমি আরো সালাম জানাই জান্নাতের সর্দারিনী, জান্নাতের রমণীদের সর্দার খাতুনে জান্নাত মা ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ আলাইহিস সালামের পাক রওজায়। এবং আমি আরো সালাম জানাই মাওলা ইমাম হাসান সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পাক দরবারে। এবং আমি আরো সালাম জানাই শুহাদায়ে আজম, শুহাদায়ে কারবালা হযরতে মাওলা ইমাম হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পাক দরবারে। এবং আমি আরো সালাম জানাই এই বাংলাদেশের 360 জন ওলি যারা দেশে ইসলাম এনেছিল, সুফিজম এনেছিল, যাদের থেকে আজকে আমরা ইসলাম জেনেছি, তাদের পবিত্র পাক দরবারে। এবং আমি আরো সালাম জানাই আমার মুর্শিদ কেবলা আজান হযরতে মানিক চাঁদ শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে। প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব যে ইবাদত কি সারা জীবন করতে হবে, নাকি ইবাদতের ভিতরে কোনো প্রকার ভেদ আছে, স্তর আছে, নাকি সারা জীবন এই নামাজ পড়ে পড়ে কপালে এখানে কালো দাগ বানায় ফেলবো? আল্লাহ কোরআনে কি বলে এই বিষয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। কারণ মোল্লারা কোরআনের বিপরীতে চলে, তারা বলে শরিয়াতি, আমি বলি তারা হলো এজিদি। তারা কোনো শরিয়াত পালন করে না, শরিয়াতের সবকিছুর উল্টা, কোরআনের সবকিছুর উল্টা হচ্ছে তাদের শরিয়াত। তো আসুন আজকে সূরা হিজরের 99 নম্বর আয়াতটা আমি তুলে ধরবো আপনাদের সামনে, এবং এই আয়াত দিয়ে আরো কিছু আয়াত দিয়ে ব্যাখ্যা দিব যে সালাত বা ইবাদত আপনি সারা জীবন করবেন নাকি কোন পর্যায় পর্যন্ত করবেন। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। মানে এখানে আমি ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাদেরকে উচ্চারণ করে শোনাচ্ছি, অক্ষর মানে অর্থ করে শোনাচ্ছি। ওয়াবুদু, যারা আরবি গ্রামার জানেন, ব্যাকরণ জানেন, তারা জানেন ওয়াবুদু, তোমরা ইবাদত করো। মানে রব্বাকা, তোমার রবের, হাত্তা মানে অতক্ষণ পর্যন্ত, ইয়াতিকা যতক্ষণ তোমাদেরকে না আসে কি ইয়াকিন মানে বিশ্বাস। তার মানে তোমরা তোমার রবের ইবাদত ততক্ষণ পর্যন্ত করো যতক্ষণ পর্যন্ত এই রবের প্রতি তোমাদের বিশ্বাস স্থাপন না হয়। তাহলে এতক্ষণ পর্যন্ত ইবাদত করার নাম কি? ইবাদত করার সময়। এখন আসেন এই ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। হ্যাঁ, মানে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। ইয়াকিন মানে কি? সুনিশ্চিত বিশ্বাস এবং দৃঢ় বিশ্বাস, এর নাম হলো ইয়াকিন। ইয়াকিন মানে কি? সুনিশ্চিত বিশ্বাস। হ্যাঁ, সুনিশ্চিত ভাবে কোন জিনিসকে বিশ্বাস করার নাম হলো ইয়াকিন। ইয়াকিন হলো 3 প্রকার। নম্বর হচ্ছে ইলমুল ইয়াকিন, 2 নম্বর আইনুল ইয়াকিন, 3 নম্বর হাক্কুল ইয়াকিন। তো ইলমুল ইয়াকিন সম্পর্কে পবিত্র কালাম পাকে আল্লাহ তাআলা বলেন যে ইলমুল ইয়াকিনটা কি। তো ইলমুল ইয়াকিনটা হচ্ছে সূরা তাকাসুরের 5 নম্বর আয়াত, কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন। কখনো নয়, লাউ তাআলামুনা, তোমরা কি জানো ইলমাল ইয়াকিন মানে জ্ঞানের বিশ্বাস কোনটা, মানে জানার বিশ্বাস কোনটা, জেনে বিশ্বাস করো যেটা, এটা কোনটা তোমরা কি এটা জানো? তোমরা কখনো জানো না। ইলমাল ইয়াকিন মানে এর শর্ট কথা হলো যে কোনো একটা বিষয়ের উপরে আপনাকে একজন লোক প্রস্তাব করলো যে আমার কাছে
মানে 1 কেজি ভুট্টা আছে বা ভুট্টার আটা আছে, এটা বলেন আমার কাছে 1 কেজি ভুট্টার আটা আছে। আপনি কি করলেন? ওই শুনে বিশ্বাস করলেন, এটার নাম কি? ইলমুল ইয়াকিন। এরপরে আছেন আইনুল ইয়াকিন। সূরা তাকাসুরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা অবশ্যই এটি দেখবে নিশ্চিত দৃষ্টিতে। আইনাল ইয়াকিন, আইন মানে চোখ, চোখে দেখে বিশ্বাস করবে। তার মানে কি? আপনি ভুট্টার ময়দা আছে, মুখে বলছে, আপনি বিশ্বাস করেছেন ভুট্টার ময়দা আছে, চোখে দেখেননি। যখন ওই ভুট্টার ময়দাটা, ভুট্টার আটাটা যখন আপনার সামনে আনবে, তখন ওটা চোখে দেখে যে বিশ্বাস করা, এই বিশ্বাস করার নাম আইনুল ইয়াকিন। আর একটা বিশ্বাস আছে হকুল ইয়াকিন। সেটা কত? এটা সূরা ওয়াকিয়ার 95 নম্বর আয়াত। সূরা ওয়াকিয়ার 95 নম্বর আয়াত, ইন্না হাযা লাহুয়াল হকুল ইয়াকিন, ইন্না হাযা লাহুয়া হকুল ইয়াকিন, নিশ্চয় এটা সত্য বা সুনিশ্চিত বিশ্বাস। এখন বিশ্বাস কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন আর হকুল ইয়াকিন। তার মানে ভুট্টার আটাটা আছে, এটা শুনে আপনি শুনে মাত্র বিশ্বাস করলেন, এটাকে ইলমুল ইয়াকিন বলে। ওটা চোখে দেখে আপনার সামনে আনছে, দেখলেন যে হ্যাঁ এটা আটা, এটা হলো আইনুল ইয়াকিন। আর একটা হচ্ছে হকুল ইয়াকিন। হকুল ইয়াকিন হচ্ছে ওটা আপনি গালে দিয়ে টেস্ট করলেন যে ভুট্টা, গম না জব, এই 3টা মনে করেন গালে দিলেন, গালে দিয়ে টেস্ট করেন, আপনি বাস্তবে কি হলেন? বিশ্বাস করলেন যে হ্যাঁ এটা ভুট্টার আটা। তাহলে বিশ্বাস কয় প্রকার? 3 প্রকার। তাহলে একজন ইমানদার যে আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, এই ইমানদার কয় প্রকার? এখানে ইমানদার 3 প্রকার। ইমানদার 3 প্রকার। এখন আপনি যদি যাচাই না করে ইমানদার হন, তাহলে সারা জীবন তো মসজিদের আপনার কপাল ঠোকাতে হবে, মন্দিরে যে পূজা দিবেন, হ্যাঁ গির্জায় যে উপাসনা করবেন, সারা জীবনই করতে হবে, কিন্তু উপরে উঠতে পারবেন না। ক্লাস 1 পড়লেন, মাথায় যে পরীক্ষা দিলেন না, 1 পড়লেন, মাথায় যে পরীক্ষা দিলেন না, সারা জীবন 1 থাকবেন, বিশেষ ক্যাডার আপনার হওয়ার কোনো সুযোগ নাই। আর আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ 3 প্রকার ইমানদার, মানে ইমানদার 3 প্রকার। এই লাস্ট প্রকার হচ্ছে হাক্কুল ইয়াকিন। যারা এই হাক্কুল ইয়াকিন, তাদেরকে আল্লাহ 3 ভাগে বিভক্ত করেছেন। কি জানেন? সালিহিন, মুহসিনিন, সাদিকিন। তাদেরকে 3 ভাগে বিভক্ত করেছেন, সালিহিন, মুহসিনিন আর সাদিকিন। আর আল্লাহ বলেছেন আল্লাহু মা'আস সাদিকিন, আল্লাহু মা'আস সালিহিন, আল্লাহু মা'আল মুহসিনিন। কিন্তু আল্লাহ তাআলা কখনো বলেন নাই আল্লাহু মা'আল ইমানদার, আল্লাহু মা'আল আমানু, এটা কখনো বলেন নাই। আল্লাহু মা'আল মুসাল্লিন, মুসাল্লিদের সাথে থাকবে, এটাও কখনো আল্লাহ বলেন নাই। তো এবার আসুন হাক্কুল ইয়াকিন। গেল যে গালে দিয়ে পরীক্ষা করলেন যে হ্যাঁ এটা ময়দা। ঠিক তেমনি কোরআনে আল্লাহ বলছেন যে, আল্লাহ কোরআনে বলছেন, আমি আপনাদেরকে দেখাই, সূরা হুজুরাত আয়াত নাম্বার 15, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই সেই সমস্ত মুমিন, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, বিল্লাহ, আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তারা কি করে নাই? তারা আল্লাহকে বা এই যে কথার উপরে বিশ্বাস করেছে, কোনো সন্দেহ পোষণ করে নাই। তাবু মানে লাম ইয়ারতাবু, তারা এই বিষয়ের উপরে কোনো সন্দেহ পোষণ করে নাই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আর তারা তাদের মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় কি করছে? মানে বিলিয়ে দিয়ে আল্লাহর নৈকট্য লাভের জন্য বিলিয়ে দিয়েছে, চেষ্টা করেছে। ওয়াজাহাদু, তারা চেষ্টা করেছে, জিহাদ নয়, জিহাদ মানে চেষ্টা করা, ঠিক আছে? উলাইকা হুমুস সাদিকুন, ওই মানুষগুলোই হচ্ছে সাদিকিন, সত্যবাদী। তাহলে আল্লাহু মা'আস সাদিকিন, আল্লাহ সত্যবাদীদের সাথে থাকেন। তাহলে সূরা হুজুরাতে পাইলাম কি? যে ওই সমস্ত লোক ইমানদার যারা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আনে এবং এই আল্লাহ এবং রাসূল যে এক, এইটাকে তারা কখনোই অস্বীকার করে না, সন্দেহ পোষণ করে না। তারা হচ্ছেন কি? তারা হচ্ছেন ঈমানদার নয়, মুমিন। এরা মুমিন হয়ে যায়, ঈমানদার। ঈমানদাররা ওই যে শুনে বিশ্বাস করে, চোখে দেখে না,
আর হাক্কুল ইয়াকিন যেটা সেটার কাছে প্র্যাকটিক্যাল চেক করে দেখবে সত্য কিনা, এটাও যায় না। মনে মনে দেখে বিশ্বাস করছে, মোল্লাই যা করছে বিশ্বাস করছে, ওরকে ইমানদার বলে না। যারা ইমানদার তারা কোনো প্রকারে কখনোই আল্লাহকে রসুল থেকে আলাদা করে না, রসুলকে আল্লাহ থেকে আলাদা করে না। রসুল আল্লাহ সে জুদা নেই, আল্লাহ রসুল সে ভি জুদা নেই। কে বলে গেছে? খাজা গরিবি নেওয়াজ। রসুল আল্লাহ থেকে আলাদা নয়, আর আল্লাহ রসুল থেকে আলাদা নয়। কুরআনে তো সূরা তাকবীরের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এটা রসুলের বাণী, সম্মানিত রসুলের বাণী। তাহলে সম্মানিত রসুলের বাণী যদি কোরআন হয়, তা আল্লাহকে এবং রসুলকে। আপনাদের কাছে প্রশ্ন থাকলো, আসুন এবার আমরা তাহলে ইবাদত করব কতক্ষণ পর্যন্ত? আমাদের হাক্কুল ইয়াকিন আসা পর্যন্ত, বিশ্বাস আমরা চোখে দেখে যখন বিশ্বাস করব এই পর্যন্ত হচ্ছে আমাদের ইবাদত, এরপরে আর ইবাদত নাই। এখন আল্লাহ বলছে কোরআনে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তোমাদের ইয়াকিন আসা মানে সুনিশ্চিত চোখে দেখে বিশ্বাস যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইবাদত করো। এবার আমানুরা দুই প্রকার আমানুরা। এক প্রকার আমানুরা সারা জীবন ইবাদত করবে, তারা আর সামনে যাবে না। আর এক প্রকার আমানু আছে, তারা দেখার চেষ্টাও করবে, আবার মোল্লাদের কথাও শুনে মসজিদে গিয়ে কবল ঠুকবে। এই হলো কারা? এটা হচ্ছে আইনুল ইয়াকিন যারা, তারা বিশ্বাস করছে, চোখেও দেখছে, এরপরও ওইটাও করে এইটাও খুঁজে। আবার এক পর্যায়ে আইনুল ইয়াকিন যখন হাক্কুল ইয়াকিনে পৌঁছায় যায়, তখন তাদের আর ইবাদত লাগে না, কারণ অল টাইম তাদের কলবে আল্লাহর ইবাদত চলতে থাকে। তাহলে আমরা যে মসজিদে গিয়ে সারা জীবন ইবাদত করি, কবল ঠুকায় দাগ ফেলে দিই, আসলে এটা কি? এরপরে দেখেন আরেকটা আয়াত আপনাদের সামনে আমি তুলে ধরি, সময় তো অনেক। আরেকটা আয়াত তুলে ধরি, সেটা হচ্ছে আপনার সূরা নূরের 55 নম্বর আয়াত, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে হতে যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ ওয়াদা করেন, তাদের সাথে আল্লাহ ওয়াদা করেন। আর কি? আমিলুস সালিহাত, সৎ কাজ করেছে। আমল সালেহ মানে সৎ কাজ, তার মানে কি? সে ইবাদত করে, সৎ কাজ করে, মানুষের বিপদ আপদে তাকে সহযোগিতা করে, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, সত্য কথা বলে, সত্য পথে মানুষকে আহ্বান করে, আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, মিথ্যা বলে না, হারাম খায় না, ঘুষ সুদ বর্জন করে, মানে কোরআনের বর্ণিত সকল হুকুম আহকামকে যিনি মেনে চলেন তিনি হচ্ছেন আমল সালেহ, তিনি হচ্ছেন কি? সলিহিন। আর আল্লাহ বলছেন আল্লাহু মাআস সলিহিন। তাহলে এই আমল সালেহ যে করে তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন কি? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফা আল্লাযিনা মিন ক্বাবলিহিম। তার মানে আল্লাহ তাদেরকে ওয়াদা করেছেন যে তোমরা যদি হাক্কুল ইয়াকিন পর্যন্ত পৌঁছাইতে পারো, তাহলে আমি তোমাদেরকে দুনিয়াতে খেলাফত দান করব। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি তোমাদেরকে দুনিয়ায় খেলাফত দান করব। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কত বড় দয়ালু। কি বলছেন? আমলে সালেহ যদি করতে পারেন, আমলে সালেহ যে মসজিদে কবর ঠুকায় কি আমলে সালেহ হয়? হয় না। এটা প্রাথমিক, এটা তো আপনার ওই ক্লাস 2 অনের বই। তো অনের বই ফুলে তো আপনি আমলে সালেহ করতে পারবেন না, কারণ আমলে সালেহ করতে হলে ওই পর্যায়ে পৌঁছাতে হবে, হাক্কুল ইয়াকিন পর্যন্ত আপনাকে পৌঁছাতে হবে। তা আল্লাহ বলছেন যে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি জমিনে তাকে খেলাফত দান করব। এই খেলাফত কিন্তু আবু বকর, ওমর, উসমান, মুয়াবিয়ার খেলাফত নয়। এই খেলাফত মাওলা আলীর খেলাফত। কার খেলাফত? এই খেলাফত মাওলা আলীকে যে বিলায়াত দান করেছেন সেই বিলায়াতের খেলাফত। আর কি বললেন? কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, যেমন ইতিপূর্বেও এই খেলাফত অনেককে দান করা হয়েছে, যেমন আসকুরুনিকে দান করা হয়েছে, হযরত খাজা খিজিরকে দান করা হয়েছে, হ্যাঁ হযরত আসিফ বিন বারখিয়াকে সুলাইমান আলাইহিস সালামের দরবারে যে রানী বিলকিসের চেয়ার এনে দিয়েছিলেন, আসিফ বিন বারখিয়া, তাকে দান করা হয়েছে। এমন হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ হাক্কুল ইয়াকিনে পৌঁছানো ব্যক্তিদেরকে আল্লাহ খেলাফত দান করেছেন। সে খেলাফতের নাম হলো সম্যক গুরু, ওলি মুর্শিদ, যাদেরকে ওলি মুর্শিদ বলা হয়। তো এই ছিল আমার আজকের কথা, যে ইবাদত করতে হবে অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হাক্কুল ইয়াকিন না হয়, আমি রবকে না দেখি, আমি মুর্শিদকে না দেখি, আমি একজন কামেল গুরুর পদচরণ পর্যন্ত না যেতে পারি, অতক্ষণ পর্যন্ত আপনার ইবাদত করতে হবে। সেই ইবাদত হবে আমলে সালেহের সাথে।
আমলে সালেহের সাথে সাদিকিনের সাথে মানে সত্যতা মানে নিজের ভিতরে রাখতে হবে যে আল্লাহ আছে, আল্লাহ রসুল আছে, আল্লাহ থেকে আল্লাহ জুদা, রসুল জুদা না, রসুল থেকে আল্লাহ জুদা না, আল্লাহ এবং আল্লাহ রসুল আছে, যা কিছু আছে সব আল্লাহ সৃষ্টি। আল্লাহ যেন কোরআনে আরেকটা আয়াতে বলেছেন লা তাতাফাক্কারু ফিল্লাহ ওয়াল তাতাফাক্কারু ফি খালকিল্লাহ, খুতবার মধ্যে পড়ে দেখেন যে লা তাতাফাক্কারু ফিল্লাহ, তোমরা আল্লাহ নিয়ে চিন্তা ভাবনা করো না, ওয়াল তাতাফাক্কারু ফি খালকিল্লাহ, বরং আমার সৃষ্টির মধ্যে যা আছে, আমি যা সৃষ্টি করেছি এই সৃষ্টি নিয়ে তোমরা ভাবো, তাহলে আমাকে পেয়ে যাবে, তাহলে হাক্কুল ইয়াকিন তোমাদের মধ্যে এসে যাবে। তো আসুন আমরা সবাই ইবাদত অতক্ষণ বন্ধ করব হাক্কুল ইয়াকিন আসা পর্যন্ত, তারপরে নয়। আর এটাকে তাফসীরকারকরা বানাইছে মৃত্যুর আগ পর্যন্ত। তার মানে মানুষগুলোরে উকিল্লা যেমন উকিলের কাছে গেলে তার মক্কেলকে আজীবন ঘুরে রাখতে চায়, কারণ তারিখ হলে 200 পাবে। হ্যাঁ, তো মসজিদ ভিত্তিক ইবাদত মোল্লারাও চাই থাক, ঈদের সময় যদি আরো 2000 লোক বেশি এবার ঈদে সামনে ঈদে নামাজ পড়ে 2 টাকা করে দিলেও আরো 4000 টাকা আসবে, 4000 টাকা বাড়বে। তারা একটা ব্যবসা করে নিচ্ছে যেটাকে বলা হয় ধর্ম ব্যবসা। এই ধর্ম ব্যবসা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, আল্লাহ আল্লাহর রসুলকে বিশ্বাস করে, কঠিন বিশ্বাস করে আমাকে সেই হাক্কুল ইয়াকিন পর্যন্ত পৌঁছাতে হবে, তা না হলে আমাদের এহকাল ওই পরকাল 2 কালই বরবাদ। তো আমি আমার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে দেশ ও বিদেশে যারা যেখানে আছেন সকলকে জানাই আবারও খাতুনে জান্নাত টিভির পক্ষ থেকে এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন। আমার শেষ সালাম ও শুভেচ্ছা পাক পাঞ্জাতনের দরবারে এবং আমার মুর্শিদ কেবলাজানের দরবারে রেখে আমি শেষ করছি। জয় গুরু, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আবারও দেখা হবে পরবর্তী কোনো বিষয়ের উপরে।